তারপর তারা এই আবরার ফাহাদকে হত্যার পথে ঢাকা রাজপথে প্রতিবাদে মুখর হয়েছিলেন। সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি সোহাগ হোসেন ভূঁইয়া এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হান্নান তালুকদার, হান্নান মজুমদার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি সালাউদ্দিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক লিপ্টন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি রবিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম এবং ঢাকা মহানগরের ঢাকার অন্যতম রাজপথে পরিচিত নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শাহিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রহিম সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভায় এবং স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছেন তাও এই ছুটিতে বাড়ি রয়েছে। তারপর আজকের এই বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আমি আবারও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে যেটা আমি বলেছি আবারও বলছি, 2019 সালের 6 অক্টোবর রাতে গভীর রাতে আবরার ফাহাদকে শেরবাংলা হলে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সে সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যখন অবগত হলাম তখনই আমাদের অনেক সহকর্মী বুয়েটের আশেপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা মৃত্যু সংবাদ পেয়েছিলাম এবং যখন সে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশিত হলো, পুরো বাংলাদেশ একটি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হলো। শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা নয়, ছাত্র দলের নেতা কর্মীরাও বিপর্যস্ত হয়েছিল। এই ভেবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে স্ট্যাম্পে পিটিয়ে স্ট্যাম্প লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থীকে হত্যা করতে পারে, সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল। তারপর দিন আপনাদের মনে রয়েছে মুসলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারকে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেদিন শত অতীতের গুণ খুনকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম, আমরা অবগত ছিলাম সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারত, সে মিছিলে হামলা হতে পারত এবং আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো তেমন কোনো নিশ্চয়তা ছিল না। আমরা কিন্তু 7 অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিগত 17.5 বছর 15.5 বছর যারা এই আবরার ফাহাদকে হত্যার আগের যে পরিস্থিতিতে যারা ছাত্রলীগের পতাকা তোলা আশ্রয় ছিল এবং আবরার ফাহাদকে হত্যার 5 দিন আগে যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আবরার ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায় যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে তারা দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায় এবং ছাত্র রাজনীতি সম্পর্কে তারা যাদের বিন্দুমাত্র অনুরোধ ছিল না, তারা আজ নীতি নির্ধারক ভূমিকায় অবতীর্ণ হতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কনফিডেন্স সহকারে বলতে চাই, ডাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি। কিন্তু সেই সাথে তাদের ক্ষমতাগত থাকতে হলে আজকে এখানে যারা উপস্থিত, যারা 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছিল, যারা 2024-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে।